বন্ধুরা, আমি আব্দুল হামিদ মিস্ত্রি, নওগাঁ অটোরিকশা সার্ভিসিং সেন্টার থেকে সবাইকে স্বাগতম। আজকে একটা শর্ট ভিডিও নিচ্ছি। শর্ট ভিডিওটা হলো যে এক ভাই আপনি কমেন্ট করছে যে N7 ট্রানজিস্টার কি দুই দিকে মাপ দেখায়। হ্যাঁ ভাই, দুই দিকে মাপ দেখায় যদি শর্ট থাকে। এটা মাপের একটা মান আছে। মানটা হইলো যে আপনার এই হয়তোবা 1400 ডিজিটাল মিটারে মাপলে, এই মিটারে আপনি যদি মাপ দেন তাহলে আপনি হলো 1400 প্লাস মাপ দেখাইবো। হুম। তো এটা দুই দিকে মাপ দেখায়। যদি শর্ট হয়ে যায় সেটা এই বাঁশি দিলে, বাজাজে দিলে আপনি হলো বাঁশি বাজলে জানবেন সেটা শর্ট। হ্যাঁ। আর ভাই আপনি কমেন্ট করছেন, আমার ভিডিওগুলো দেখবেন। আপনারা ভিডিও দেখলে কিন্তু আমি প্রশ্নের উত্তর দেবো। আর একটা ভিডিও আপনি আরেকজন কমেন্ট করছেন যে মোসপ্লেট কিভাবে মাপতে হয়। মোসপ্লেটটার মাপও একই। মোসপ্লেটের মাপ একদিকে মাপ দেখাইবে, কিন্তু যখন আপনি মানে সুইচিং হবে, যখন স্টার্ট হবে কন্ট্রোল, তখন কিন্তু একটা ঠ্যাং, এই যে দেখেন এটা বডি, দেখেন এখানে পাশে এসো, এই যে বডি মোসপ্লেট দিবেন। মোসপ্লেটের ব্যাপারে বলি, এই যে হলো আপনার কালোটা বডি ধরলেন, লালটা বডি ধরলেন, ধরার পরে এই যে এখান থেকে মিটার দিকে দেখো, এই যে এমনি দেখলে আপনি হলো 200 দেখাইলে মনে করবেন যে মোসপ্লেটটা ঠিক আছে। আবার দেখেন এদিকে ঠেঙে দেখেন, এই ঠেঙে যখন আমি দিব, যদি আবার দেখাই তাহলে কিন্তু এই মাপ দেখাইলে জানবেন যে শর্ট আছে। এই ঠ্যাংটা যতক্ষণ পর্যন্ত এখানে আপনার নেগেটিভ ভোল্টেজ অথবা পজিটিভ ভোল্টেজ না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আপনি এই মোসপ্লেট কিন্তু রানিং হয় না। হ্যাঁ, ট্রানজিস্টরের ক্ষেত্রে কিন্তু মাপ দেখায় কিন্তু রানিং হয় ওই যখন সুইচিং দেয় তখন হয়। এই দেখেন। আর এটা যদি আমি নেগেটিভে ধরি, এই যে দেখেন নেগেটিভে ধরলাম, এই নেগেটিভ দিলে কিন্তু মাপ শো করবে না, শো করতেছে না। আপনি ট্রানজিস্টরটা ভালো আছে কি খারাপ আছে কেমন দেখবেন, এইভাবে ভিডিও ধরে দেখেন। আমার দেখাই দিচ্ছি, একবার একটা দেখাইলে বুঝে নেবেন যে এই আপনার ওই ভাইয়ের কমেন্টের উপর উত্তর দিচ্ছি আমি। এই দেখেন আপনার হলো মিটারের এই ট্যাংটা এই দেবেন, দেখ এই মাপ দেখাচ্ছে 200 প্লাস যখন মাপ দেখাচ্ছে তখন এটা শর্ট নাই। এই হ্যাঁ, এই আমি দেখাই দিতেছি। হ্যাঁ, এখন এই 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 যখন মাপ দেখাইতেছে, আবার এদিকে দিলে মাপ দেখাবে না, এই ঠ্যাঙে কিন্তু মাপ দেখাবে না। এই ঠ্যাঙে যদি মাপ দেখায় তাহলে আপনি হলো জানবেন শর্ট। হ্যাঁ, এই কথা বললাম যে আপনি এটা ওই ভাইয়ের কমেন্টে বলছি। আর এইভাবে দুই দিকে মাপ দেখায় তাহলে আপনি জানবেন যে এটা আমার শর্ট আছে। দুই দিকে, একদিকে মাপ দেখাবে, এই দেখেন। হ্যাঁ, মোসপ্লেট হইলেই হয়েছে, মোসপ্লেটের কোনো নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার একটা কাজের এদিকে কাজের একটা আপনি বুঝাই, কাজের হলো টেকনিক্যাল ব্রেন লাগবে আপনাদের। টেকনিক্যাল একটা ব্রেন লাগবে। আপনার টেকনিক্যাল ব্রেন থাকলে, একটা মিস্ত্রি মানে কি জানেন, একদম পুরান মাল রানিং করলে মিস্ত্রি হয়। মিস্ত্রির কাজ হলো আসলে ফলো করতে হবে। আপনার বুঝাই যে আপনি এটা এইভাবে কন্ট্রোলার খুলছেন, দেখেন এটা কন্ট্রোলার খুলছেন, কন্ট্রোলার খোলার পরে দেখেন আপনি এই 5টা শর্ট। এই যে আপনার হলো ওয়াই ওয়াই হয়তো বা আমরা মোবাইলে ভিডিও করে আপনি দেখতে পারবেন না। হ্যাঁ, তারপর আপনি দেখাইতেছি আপনার এই যে ওয়াই, এখানে আছে ওয়াই টু ওয়াই 1। হ্যাঁ, তিনটা আপনার হলো ট্রানজিস্টার আছে, এটাও ট্রানজিস্টার কিন্তু এটা এনপিএন আর ওইগুলো পিএনপি। তো আপনি বুঝবেন যখন দেখা গেল যে এই মানটা দিয়ে ওয়াই 1 ওয়াই 1, এটা আপনার হলো এইখানে হলো এটা হলো বেস। হ্যাঁ, ইমিটর কালেক্টর। আবার এটা হলো আপনার বেস, ইমিটর কালেক্টর। এটা হলো কি, এটা হলো বেস, এটা শুরু এটা শেষ। এটা এখন যদি আমি মাপ দেই, আপনার এটা মাপ দিয়ে দেখাইতেছি, দেখেন এই আপনার মিটারের দিকে ফলো দেন। মিটারে আপনি ফলো দেখাচ্ছি, এটা ভালো আছে না খারাপ আছে। আপনি কি করবেন, আপনি প্রথমে টার্মিনাল যেটা ওয়াই ইমিটর কালেক্টর, এই যে এটা হলো পিএনপি, এই দেখুন। হ্যাঁ, এই যে দেখেন এভাবে আপনি মাপ দিয়ে দেখাই দেন, এটা ঠিক আছে। আবার এটা দেন, হ্যাঁ এটা দিলে ঠিক আছে। তার মানে এটা যতক্ষণ পর্যন্ত এখানে কানেক্ট হবে তখন এটা সুইচে ফুল একটা মাপ দেখাইবো। হ্যাঁ, এই এটা হলো ঠিক আছে। আর যদি এটা আমরা এরকম হয়ে যায় তাহলে সুতরাং শর্ট হয়ে গেছে, এই বডি একদম বডি হয়ে গেছে, তাহলে এটা আপনার মাল ঠিক আছে। এটা হলো ওয়াই 1। হ্যাঁ, আপনি হলো ওয়াই 1। আচ্ছা, বুঝে আরেকটা দেখেন, আসেন আপনার আরেকটা লিস্ট দেখাই। এটা হলো 1303। 1303 ভালো করে বুঝুন, 1303 এই ট্রানজিস্টার মাপ একই। এটা হলো এই যে দেখছেন এখানে ডাউট দিয়ে আপনার হলো প্লাস ভোল্ট ঢুকছে এই ঠ্যাঙের ভিতর, দেওয়ার পরে এটা কিন্তু চালু হয়েছে। এখানে নেগেটিভ ভোল্টেজে সুইচিং করছে, এটা আবার পার হয়েছে আপনার পজিটিভ ভোল্টেজ। এই ভোল্টেজ দেয় আপনার এই যে ট্রানজিস্টার দিচ্ছে, দেখেন এইখানে ছোট্ট একটা আছে, দেখেন এটা হলো G1। হ্যাঁ, G1 এই আবার ভোল্টেজ পার করে চলে গেছে এই দিক দিয়ে। আপনার হলো এখানে এসে দেখেন এখানে একটা ট্রানজিস্টার আছে 78L05। 78L05 আমি হয়তো বুঝাতে পারছি। এই ট্রানজিস্টারের মাপগুলো যখন দুই ঠেঙে দিবেন, দেখা গেল শর্ট দেখালে, তাহলে শর্ট বুঝবেন, ভালো করে বুঝে যান, শর্ট বুঝবেন। এটা হলো পিকআপ আইসি অথবা এই পিকআপ আইসি 8 পিনের। এটা সমস্যা দেখালে এক সাইডে ভোল্ট ঢুকবো আর এক সাইড দিয়ে
ও ভোল্ট বাই করবো, কম বাই করবো, 14-15 ভোল্ট বাই করবো। যাওয়ার পরে 78 লেভেলের যে আপনি এই কানেক্টর ঢুকবে, ঢোকার পরে এখান থেকে 05 ভোল্ট বাই করবো, 5 ভোল্ট, যাকে আমরা বলি কন্ট্রোলারের 5 ভোল্ট আছে। আর আপনারা এটা যদি ভুল করেন যে সিস্টেম আইসি যদি চেঞ্জ করেন, সিস্টেম আইসি চেঞ্জ করলে যে 5 ভোল্ট, সিস্টেম আইসি কিন্তু 5 ভোল্ট তৈরি করে না। 5 ভোল্ট এই ট্রানজিস্টারটা দেখুন, এই যে ট্রানজিস্টার ছোট কিন্তু কাজ বড়, এই ট্রানজিস্টারে 5 ভোল্ট তৈরি করে আপনার সিস্টেম আইসি দেয়। সিস্টেম আইসি আবার ছড়াই দেয়। হ্যাঁ, এই এই কাজ হলো ছড়ানো। আপনারা অনেক সময় দেখবেন যেটা এটা আপনি 5 ভোল্ট দেখাচ্ছেন, আপনি এটা উঠাই নেবেন, এটা হট গান দিয়ে উঠাই নিয়ে দেখবেন আপনার 5 ভোল্ট ঠিক চলে আসছে। এটা চেঞ্জ করে দিলে তখন হলো গাড়ি রানিং। বুঝতে পারছি আমি, হয়তো ভাই ওই ভাই কাউন্টের কথাটা বুঝাইতে পারছি। হ্যাঁ, আপনারা কাজগুলো আপনার ফলো করবেন, আমাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেল নিয়মিত দেখবেন, আপনার কাজ বুঝাই দেবো। হ্যাঁ, এই যে দেখুন, এটা হলো সম্পূর্ণ ট্রানজিস্টার, এটা ট্রানজিস্টার, এটা ট্রানজিস্টার, এটা ট্রানজিস্টার, এটা হলো রেজিস্ট্যান্স। হ্যাঁ, রেজিস্ট্যান্স। আচ্ছা, আমি কথা বলি, এটা হলো আপনার হলো বুঝাই দিচ্ছি, এটা হলো এদিকে দেখেন, অনেকজন চিনেন কি জানেন, এটা ক্যাপাসিটার, এটা হলো ক্যাপাসিটার, এটা হলো ডাউট, আপনার হলো ছোট্ট আছে আপনার এই যে এগুলোর মধ্যে ছোট পার্ট হলো এই যেটা কিন্তু ক্যাপাসিটার, দেখেন এটা জুম করে দাও। হ্যাঁ, এই যে এটা হলো ক্যাপাসিটার, এটা হলো ক্যাপাসিটার, এটাও ক্যাপাসিটার, এল ক্যাপাসিটার। আপনার লক্ষ্য করে কাজ করবেন, একটা জিনিস হলো চোখ কান খোলা রেখে, আপনারা চোখ কান খোলা রেখে কাজ করবেন। আপনার চোখ কান খোলা রাখলে কাজ করলে আপনি কাজ ধরা পড়বে। হ্যাঁ, আমি আপনাকে গুলে খাওয়াইলে হবে না। আমি যদি বলি যে আমি কোচিং সেন্টার করছি, আমার কাছে আইসেন আর কাজ শিখুন, আপনি এসে কাজ শিখতে পারবেন না। আপনাকে ভালো করে চোখ কান খোলা রেখে ইউটিউব ফলো করবেন, আমার চ্যানেলটা ফলো করবেন। দ্বিতীয় কথা কি, ট্রানজিস্টার সম্পর্কে আপনার ধারণা নিতে গেলে আপনি নিজেই, আপনি এটা সাধারণত মিস্ত্রি, আপনি লেখাপড়া জানেন না, আপনি যে মানের খুলবেন, খালি শর্ট হয়েছে কিনা যে মানের খুলবেন সে মানের এটা লাগাই দিবেন, বাস আপনার গাড়ি রানিং। ভাই আমি আপনাদের কাজ শিখে যাচ্ছি, কাজ আপনারা দেখবেন, আমার কাজ দেখবেন, আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই কমেন্টের উত্তর দেবো। হয়তো কাজের থাকি, হয়তো দেরি হলেও আপনারা মন খারাপ করবেন না, আপনাদের ভিডিওটা আমরা দিব। দ্বিতীয় কথা, আর একটা কথা বলি, যে এই পাঁচটা দেখুন, এটা হলো ট্রানজিস্টার, এটাও কোনো ট্রানজিস্টার, এটা হলো 20N60, এটা কিন্তু চার্জারে ব্যবহার হয়, এটা হলো কি জানো, বাংলা চার্জারে ব্যবহার হয়, দেখুন এটা বাংলা চার্জারে ব্যবহার হয়, 20N60, এটাও কিন্তু একটা ট্রানজিস্টার। হ্যাঁ, এটা হলো যে JMX মডেল হলো 20N60, এটা হলো আপনার হলো ওই যে বাংলা যে চার্জার আছে, আমরা যে চার্জার গুলো ব্যবহার করি, ওই চার্জারে, ওই যে ওখানে চার্জার আছে, ওই চার্জার ব্যবহার করি। এটা কাটা থাকলে এটাও কি মাপ, আপনার এর মাপ দেখাই, এটাও আপনার বুঝাই দেই, ট্রানজিস্টার সম্পর্কে যখন বুঝাইতেছি ট্রানজিস্টার বুঝাই দিই, এটাও আপনার একই মাপ দেখেন, দেখেন এটা দাও দাও। হ্যাঁ, এইদিকে দেখুন, এই যে আপনার হলো এই এক ঠ্যাং ঠ্যাং দেখা শর্ট। হ্যাঁ, আর এক ঠ্যাঙে মাপ দিবেন না যতক্ষণ এইটা সুইচিং না হবে, এই যেটা বডি, এই যখন সুইচিং না হবে ততক্ষণ পর্যন্ত ট্রানজিস্টার কিন্তু চালু হয় না। আপনার ট্রানজিস্টার সম্পর্কে আরো বুঝাই, দেখেন ট্রানজিস্টার হলো এমন একটা জিনিস, ট্রানজিস্টার 78L05, 78 6, 78 12, ট্রানজিস্টার হলো কি, ট্রানজিস্টার কি, ট্রানজিস্টার হলো আপনাকে বোঝাই যে আপনার পিএনপি পজিটিভ ভোল্ট ঢুকবে, আর পজিটিভ ভোল্টই বাড়াইবো। 12তে আপনি হলো 78, আপনার 78 ঢুকাইলেন, মনে করেন যে 12 ভোল্ট পজিটিভ দিলেন, 12 ভোল্টই বাড়াবো, কিন্তু ঘটনা যতক্ষণ পর্যন্ত ট্রানজিস্টার সুইচিং না করবেন, নেগেটিভ ভোল্টেজ না দিবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রানজিস্টার চালু হয় না। আমার কথাটা হয়তো যে ভাই কমেন্ট করছে বুঝতে পারছেন, কথাটা ভালোভাবে বুঝতে পারছেন। হ্যাঁ, তা আমি আপনাদের এটাও বুঝলাম যে কাজ সম্পর্কে বুঝতে হবে। আর দ্বিতীয় কথা কি, যে আপনারা ভাই অনেক বড় বড় মিস্ত্রি ইউটিউবে আছে, তাদেরকে ফলো করুন। দ্বিতীয় কথা, যে ওরা হয়তো পাকনা পাকনা মিস্ত্রি, ওদের আমি কথা বলি, আমি নওগাঁ ভাষায় কথা বলি, স্পষ্ট ভাষায় কথা বলি। হ্যাঁ, আমার ভিডিওটা দেখবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্ট করবেন, আমাকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। হ্যাঁ, তাহলে আমাকে ভিডিও বানাতে ভালো লাগবে। হ্যাঁ, আর ভিডিও বানাইলে ভাই, ভিডিওটা বানাইলে আপনাদের জন্যই বানাই, ভিডিওটা আপনাদের জন্যই বানাই। আমি অনেক কাজ করি, দেখুন কাজের অভাব নাই আমার কাছে, কাজে দেখেন কাজ কত কাজ, কাজের অভাব নাই। আপনার হলো আমি মোটর আছে 4টে বাড়াই করছি। হ্যাঁ, এই যে মোটর 4টা বাড়াই করছি, এটা সেটিং আছে ওখানে। হ্যাঁ, আমাদের ছেলেপেলে চার্জার তৈরি করতেছে। আরেকদিন আমি একটা ভিডিও দিব, এমনি হলো ওই অ্যালুমিনিয়াম চার্জার দিয়ে, অ্যালুমিনিয়াম চার্জার কিভাবে তৈরি করে, অ্যালুমিনিয়াম ভোল্টেজ কতটুকু দিবেন, অ্যালুমিনিয়াম তার কতটুকু দিতে হবে, এটা আমি ভোল্টেজ দেখাবো পরপর ভিডিওতে, আপনারা দেখবেন। হ্যাঁ, আমার সাথে থাকবেন, ভালো ভালো ভিডিও দেবো আপনাদের। আমি যেটা কাজের আপনাদের পছন্দ, যেটা কাজ আপনাদের পারেন না হয়তো বা শিখতে যাচ্ছেন, হ্যাঁ, তারা কিন্তু আপনার ভিডিওগুলো দেখবেন। আর ভিডিওগুলো দেখলে মানে বুঝতে পারবেন, আমার কথা শুনতে হবে ভাই, কথা না শুনলে আপনি ভিডিও দেখতে কোনো কাজ করতে পারবেন না। কথার ভিতরে কাজ থাকে, আমি বারবার বলছি। আমি বলছি যে মিস্ত্রি, একজন মিস্ত্রির কিন্তু অনেকগুলো ব্রেন থাকা লাগবে। আমার কাছে এসে কাজ শিখতে হবে না। যেমন এটা খুলছি আমি, এটা ধরেন যে এটা খুলছে আজকে,
এই শর্ট বালিয়া মেলেবাগ শর্ট, এটা আমি খুলবো, আনবক্স করবো, কাজ করবো। ওটার একটা মিস্ত্রি কাজ করতে ধৈর্য লাগবে, অতিরিক্ত ধৈর্য লাগে। ধৈর্য আপনার থাকলে কাজ শিখতে পারবেন, নাহলে পারবেন না। এটা সম্পূর্ণ ওয়ান বক্স করবো, করে মাপ দিব, দিয়ে আবার মোসপ্লেট বসাবো। রানিং কেন হবে না? রানিং কেন হবে না? অবশ্যই রানিং হবে, এটা রানিং অবশ্যই হবে। আপনি পুরো সাইকেল দিলেও রানিং হবে। এর মাল যদি আপনি চিনেন তাহলে বুঝলেন। অনেক অনেক মিস্ত্রি, পাকনা মিস্ত্রি কি করে, যে দেখা গেল যে অনেক মিস্ত্রি পাকনা আছে, তারা হয়তো না পারলে কি করে, ওখানকার ট্রানজিস্টার মানজিস্টার গুলো খুলে খেলে, একদম রেজিস্ট্যান্স গুলো খুলে খেলে ফেলে দিয়ে কয় ভাই এটা আমার দ্বারা হবে না, চলে যান। আসলে যারা মিস্ত্রি তারা কিন্তু বোঝে যে কোন জিনিসটা কোন জায়গায় বসাইলে কাজ হবে। তো যাক, বেশি ভিডিও বড় করবো না। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। একটা ডিজিটাল মিটার, একটা অ্যানালগ মিটার, এটা ডিজিটাল ডিজিটাল মিটার, অ্যানালগ মিটার। আপনারা মিটারগুলো রাখবেন। আর মিটার সম্পর্কে যদি না বোঝেন তাও আপনি কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দিব। আমি ছোটখাটো মিস্ত্রি, আপনাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি, কিন্তু আশা করি যে বললাম যে 24 বছরের অভিজ্ঞতা, এর ভিডিওতে বলছি 24 বছরের অভিজ্ঞতা, আমি কাজ শিখতে পারি নাই। হ্যাঁ, কাজের শিক্ষার শেষ নেই, কারণ যে শিখতে পারি না, শিক্ষার কোনো শেষ নেই। হ্যাঁ, শিক্ষার কোনো শেষ নেই। আপনি অনেক মানে ডিজিটাল যে ভোল্ট আছে আপনাদের কাজগুলো আছে। এই যে দেখুন, এটা হলো একটা প্লেট, এই যে প্লেটের আপনি এখানে মোটরটা লাগাই দিলে বডি হয়ে গেল, দেখা গেল আপনার কাজ হবে না। এই যে একটু ছোট্ট লিক হয়ে গেছে, এখানে বডি হয়ে গেছে। বডি হয়ে গেলে মনে করেন যে আপনার মশলাটা লাগাই দিলেন, কাজ হবে না। আপনাকে খেয়াল করতে হবে, এখানে আর একটা কাগজ বসাতে হবে, আর একটা কাগজ বসাই দিয়ে আপনি কাজ করবেন। সম্পূর্ণ কাজ করুন, সতর্কতা অবলম্বন করে কাজ করলে, সতর্কতা অবলম্বন করে কাজ করলে আপনার কাজ রানিং হবে, 100% রানিং হবে। আপনি কেন বলেন যে ভাই রানিং হবে না? অবশ্যই রানিং হবে। একজন ভাই বলছেন 5 ভোল্ট আছে কিন্তু চালু হয় না। আর ভাই কমেন্ট করছে যে 5 ভোল্ট ঠিক আছে কিন্তু কন্ট্রোলটা চালু হইতেছে না, কন্ট্রোলটা চালু হইতেছে না। আপনার অবশ্যই বুঝতে হবে যে এই যে আপনার কন্ট্রোলটা চালু করার আগে অবশ্যই বুঝতে হবে যে এই যে আপনি, আমি এই পার্টসগুলো বলছি, এই যে পার্টসের কথা বলছি, এই ট্রানজিস্টার গুলো আপনাকে মাপ দিতে হবে। এই ট্রানজিস্টার গুলো মাপ দিয়ে আপনি দেখবেন অবশ্যই 5 ভোল্ট তো 5 ভোল্টের কাজ করে। আপনার এই মসলাটা চালু করতে হলে এই ট্রানজিস্টারটা চালু করতে হয়। এই ট্রানজিস্টারগুলো আপনি অবশ্যই খেয়াল করবেন। এই যে ছোট ছোট রেজিস্ট্যান্স আছে, এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স গুলো আপনি ফলো করবেন, এবং প্রতিটা এখানে এখানে যে ভোল্টটা, এই ভোল্টটা আপনি সঠিকভাবে, এইটা যে ভালো যে সাইড আছে ওই সাইডে ভোল্টেজ আপনি দেখবেন, যদি না থাকে তাহলে ওখানকার ট্রানজিস্টারটা রেজিস্ট্যান্সটা আপনি খারাপ। এই রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ করুন। ভাই আমি ভিডিও বড় করবো না, ভিডিও ছোট করছি। আসলে কি হলো যে আপনাদের, আমি বলছি আপনারা মিস্ত্রি মানুষ, পায়ের দোলার কাজ আছে, দোলার কাজগুলো দেখাবো। লকডাউনের মধ্যে আমাদের একটা মানে দোকান পাশে একটু কম হলো, খুলতে পারলাম। আসলে খোলা ছিলাম 2-3 দিন থেকে, দোকানটা খুলছি, ভিডিও বানাবো, বেশি বেশি ভিডিও বানাবো, দেখবেন আপনারা। ভাই আমার একটাই কথা, যে আপনার কাজ শিখবেন, কাজ করবেন, কাজ করে খান, আমার কোনো কমবে না, আমার অনেক কাজের অভাব হবে না। আমি অনেক মিস্ত্রি ভাই যে আপনি আমার কাছে আসুন, কাজ শিখুন, কাজ শিখে আপনি হলো আমি বেতন নিয়ে থাকবো। আমি আমার কাছে আমি বলতে আসতে হবে না। অনেক ভাই বলে আমি ভাই যাই কাজ শিখবো, যাইবেন কেন? আপনি ফোনে কথা বলেন, আপনি কাজে না পাবেন, আপনাকে সময় দেবো, একদিন একদিন যে কোনো সময় একদিন সময় দেবো। আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই, আমার কিন্তু দেখি যে আপনি আমার সদস্য, আমার ভিডিও দেখছেন কথা, আমি অবশ্যই আপনাকে সময় দেবো। হ্যাঁ, ততদিন পর্যন্ত আপনি আমার সাথে থাকবেন। আর রোড ঘাটে চলাফেরা করলে দেখে শুনে চলাফেরা করবেন, সাবধানে থাকবেন, সতর্কভাবে থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হবো। আমি আব্দুল হামিদ, আপনাদের কথা দিলাম, অন্য কোনো ভিডিওতে একদিন আবার দেখা হবে, এবং ভালো ভিডিও নিয়ে হাজির হব। এবং আমার সাথে থাকবেন, আমাকে কমেন্ট করবেন, বেশি শেয়ার করবেন, আমাকে লাইক করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। এ বলে ধন্যবাদ।